হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু নবীন এডু ভেঞ্চার। আজকের ভিডিওটা অগ্নিবীরের স্টুডেন্টদের জন্য। দেখো, অগ্নিবীরে রিজনিং থেকে 5টার মতন কোশ্চেন আসে। তো আমরা এক এক করে রিজনিংয়ের যে টাইপগুলো তোমাদের অগ্নিবীরে প্রিভিয়াস ইয়ারে আসছে সেই টাইপগুলো নিয়ে আলোচনা করবো এক এক করে। তো আজকের ভিডিওটা হচ্ছে প্রথম ভিডিও, যেটা র্যাঙ্কিং টেস্টের উপরে। তো যাদের যাদের র্যাঙ্কিং টেস্টে সমস্যা রয়েছে তারা এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওতে আমরা র্যাঙ্কিং টেস্টের সমস্ত টাইপগুলো, যেই টাইপগুলো অগ্নিবীরে প্রিভিয়াস ইয়ারে আসছিল বা এবার আসতে পারে, সেই টাইপগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো র্যাঙ্কিং টেস্টে কি হয়? র্যাঙ্কিং টেস্টে আমাদেরকে বের করতে হয় একটা সারিতে একজন ব্যক্তি বা দুজন ব্যক্তির স্থান দেওয়া থাকে, সেখান থেকে আমাদের তাদের স্থান বা তারা কততম সারিতে কততম স্থানে রয়েছে, বা তাদের মিডিলে কতজন রয়েছে, বা সেই সারিতে টোটাল কতজন রয়েছে, এই ধরনের কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করে, আমাদের সেগুলো ক্যালকুলেশন করে বের করতে হয়। এবার এটা হচ্ছে প্রথম টাইপ, যেখানে দেখো, শুরু করার আগেই বলি যে সারি দুই রকম হতে পারে। একটা হচ্ছে যে হরাইজন্টাল, মানে পাশাপাশি বসা ব্যক্তি থাকতে পারে, আর একটা সোজাসুজি, মানে এরকম ভার্টিক্যাল থাকতে পারে। তো তোমাদের ভাষা দুই রকম থাকতে পারে, এক বাম দিক অথবা ওপর, আর একটা থাকতে পারে ডান দিক অথবা নিচ। ঠিক আছে? তো বাম দিক বা ওপর বললে আমরা শাড়ির এই পাশ থেকে শুরু করব, ডান দিক বা নিচ বললে আমরা শাড়ির এই পাশ থেকে শুরু করব। এবার পাশাপাশি বলুক বা সোজাসুজি বলুক, সব ক্ষেত্রেই আমরা শাড়িটাকে এইভাবে ভাববো। ঠিক আছে? এবার কি বলছে? বলছে যে একটি দৌড় প্রতিযোগিতায় একজন খেলোয়াড়ের অবস্থান ওপর থেকে 14তম। ওপর বলতে আমরা ভাববো যে বাম দিক থেকে কততম? বাম দিক থেকে 14তম স্থান। এবার কি বলছে? এবং নিচ থেকে 13তম। নিচ থেকে বলতে আমরা এপাশ থেকে ভাববো কত? 13তম। এবার বলছে প্রতিযোগিতায় মোট কতজন খেলোয়াড় আছে। তো এটা হচ্ছে প্রথম টাইপ, যেখানে সারিতে থাকা একজন ব্যক্তির স্থান দুই পাশ থেকে দেওয়া থাকে, আর তোমাদেরকে জিজ্ঞেস করবে কি সারিতে মোট কতজন ব্যক্তি আছে। তো এই ধরনের কোশ্চেন আমরা কি করব? যেমন এখানে বলছে যে ওপর থেকে একবার বলছে 14তম, নিচ থেকে একবার বলছে 13তম। তো এই ধরনের কোশ্চেনের আর কোশ্চেন আমাদেরকে কি চাইছে? আমাদের চাইছে মোট কতজন খেলোয়াড় আছে। তো এই ধরনের কোশ্চেনে আমরা দুইটা সংখ্যাকে যোগ করব। যেমন এখানে বলছে প্রথমে নিচ থেকে 13তম, আর বলছে উপর থেকে 14তম। এই দুটোকে যোগ করলে কত আসবে? 27। আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে টোটাল কতজন খেলোয়াড় রয়েছে। তো এই ধরনের কোশ্চেনে আমরা দুইটা সংখ্যাকে যোগ করব, যোগ করার পরে -1 করব। তাহলে কতজন হবে? সারিতে টোটাল 26 জন আছে। এবার যদি বলি -1টা কিসের জন্য হইল? এই -1টা কিসের জন্য -1 হইল? দেখো, একবার আমাদেরকে বলছিল যে ব্যক্তির স্থান ওপর থেকে বা সামন থেকে কততম? 14তম। তাহলে আমি বলতে পারি এই ব্যক্তির সামনে আরো কতজন আছে? এই ব্যক্তির সামনে আরো 13 জন আছে, তাই তো? 13 জন আছে, তাহলেই তো সেই ব্যক্তির স্থান 14তম সম্ভব। ঠিক একই রকম আবার বলছে কি এই সেম ব্যক্তির স্থান পিছন থেকে বা নিচের থেকে কততম? 13তম। তাহলে আমরা বলতে পারি যে এই ব্যক্তির পরে আরো কতজন আছে? এই ব্যক্তির পরে আরো 12 জন আছে। এবার আমাদেরকে কোশ্চেনে বলছে মোট কতজন খেলোয়াড় আছে। তাহলে আমরা বলতে পারি এই সারিতে মোট কতজন আছে? তাহলে ওই ব্যক্তির আগে ছিল 13 জন, ওই ব্যক্তির পরে হচ্ছে 12 জন, আর ওই ব্যক্তিটা একজন। তাহলে কত হইলো? 13, 12, 25 আর একে 26 জন। তো এই জন্য আমরা -1 করি, কারণ যখন এই ব্যক্তি স্থান সামন থেকে 14তম বলে, আবার সেম ব্যক্তি স্থান পিছন থেকে 13তম বলে, যদি আমরা সংখ্যা দুইটাকে যোগ করি তাহলে কি হবে? সেই ব্যক্তিটাকে আমরা দুইবার ধরা, তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা সেই ব্যক্তিটাকে দুইবার ধরবো। সেই সংখ্যা দুটোকে যোগ করলে যে টোটাল, এখানে যেমন 27, 13 আর 14 যোগ করার পরে 27 আসলো, তার মানে কি এই 27-এর মধ্যে ওই ব্যক্তিটাকে আমরা কয়বার ধরছি? দুইবার ধরছি। কিন্তু একটি সারিতে একজন ব্যক্তি একবারই থাকে, সেই জন্য আমরা শেষে কি করি?
-1 করি, বা এটাকে আমরা এইভাবে যদি এক্সপ্লেনেশনের সাহায্য দেখি তাহলে কি হবে, সেই ব্যক্তির আগে ছিল 13 জন, সেই ব্যক্তির পরে আসে 12 জন, তাহলে 13 আর 12 25 জন, কিন্তু ওই ব্যক্তিটা মিলে কতজন হবে, তাহলে ওই ব্যক্তিটা মিলে 26 জন হবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করি, এই জন্য আমরা -1 করি শেষে। যদি কিনা দেওয়া থাকে তোমাদের একজন ব্যক্তির স্থান সামন থেকে বা পিছন থেকে দেওয়া থাকে, তখন আমরা কি করব, তাহলে তখন আমরা দুইটা সংখ্যাকে যোগ করব, তার সাথে শেষে গিয়ে -1 করব। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 26। সেম ধরনের কোশ্চেন যদি আমরা আরেকবার দেখি, কি বলছে, গাছের একটি সারিতে একটি গাছ বাম দিক থেকে 15তম, তার মানে কি এপাশ থেকে কততম, এপাশ থেকে 15তম। তারপরে কি বলছে, তারপরে কি বলছে, তারপরে বলছে ডান দিক থেকে 26তম অবস্থানে আছে। আবার বলছে কি ডান দিক থেকে, তার মানে এই পাশ থেকে কততমতে আছে, 26তম স্থানে আছে। ঠিক আছে, এবার কি বলছে, সারিতে মোট কতগুলি গাছ রয়েছে। তাহলে আমরা কি করব, দুইটা সংখ্যাকে যোগ করব, যেমন এখানে 26 আর 15 যোগ করলে কত আসবে, যোগ করলে আসবে হচ্ছে 41, শেষে আমরা কি করি -1, তাহলে কত আসবে, আসবে হচ্ছে 40। তাহলে অ্যান্সার কি আসবে, অ্যান্সার আসবে 40। তো এক একটা স্লাইড নিয়ে আসবো, তোমরা যখন সবগুলো টাইপ করবে সবার প্রথমে নিজের থেকে করার চেষ্টা করবে, ঠিক আছে, তারপরে যদি না হয় তারপরে সলিউশন দেখবে। তো এই কোশ্চেনে কি বলছে, একটি নির্দিষ্ট শ্রেণীতে বিকাশের র্যাঙ্ক ওপর থেকে 19তম, বিকাশের র্যাঙ্ক ওপর থেকে কত 19তম, আর কি বলছে নিচের থেকে 12তম, নিচের থেকে কততম বলছে, নিচের থেকে বলছে 12তম। এবার ওই শ্রেণীতে মোট কতগুলি শিক্ষার্থী আছে, তাহলে কি করব, 19 আর 12 যোগ করব, হবে কত 31, শেষে আমরা কি করি -1, তাহলে কি হবে 30 হবে। বা এইভাবে যদি দেখি 19-এর আগে কতজন আছে, 18 জন, সরি সামন থেকে 19তম ছিল, মানে এই পাশ থেকে, আর এই পাশ থেকে 12তম ছিল, তার মানে কি 19-এর আগে আছে 18 জন, আর 12-র আগে আছে কতজন, 11 জন। তাহলে টোটাল কতজন হবে, 18 আর হচ্ছে 11তে কত হবে তোমার 29, আর সেই ব্যক্তিটা একজন, তাই টোটাল কত হইল, টোটাল হইল 30। ঠিক আছে, অপশন কি হবে, সি নাম্বার। এবার কি বলছে, একটি সারিতে 23 জন বালক দাঁড়িয়ে আছে, যদি একটি বালকের স্থান বাদিক থেকে 12তম হয়, তবে ডান দিক থেকে সেই ব্যক্তির স্থান কত। দেখো এটা হচ্ছে দ্বিতীয় টাইপ। এবার তোমার এতক্ষণ আমরা যে 3টা বা 4টা কোশ্চেন করলাম, সেই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হয়েছিল টোটাল সারিতে কতজন আছে, কিন্তু এবার কি জিজ্ঞেস করছে, এবার জিজ্ঞেস করছে যে টোটাল বালকের সংখ্যা দেওয়া আছে, একজন বালকের স্থান এক পাশ থেকে দেওয়া আছে, সেই বালকের স্থান অপর পাশ থেকে কত হবে, সেই ধরনের কোশ্চেন কিন্তু এটা। এবার এগুলোকে আমরা কিভাবে করব, দেখো এবার আমরা জানি টোটাল কতজন আছে, টোটাল আছে 23 জন। এবার কি বলছে, একটি বালকের অবস্থান বাম দিক থেকে 12তম, তার মানে কি এপাশ থেকে কততম, 12তম। এবার কি বলছে, ডান দিক থেকে ওই বালকের অবস্থান কত হবে, তার মানে কি এপাশ থেকে, এবার তার মানে পিছন থেকে বা বলতে পারি ডান দিক থেকে সেই বালকের স্থান কত হবে সেটা। এবার আমরা জানি টোটাল সারিতে কতজন আছে, টোটাল সারিতে আছে 23 জন, তাই তো, টোটাল আছে কতজন, 23 জন। এবার ওই ব্যক্তির স্থান এসে সামন থেকে ওই ব্যক্তির স্থান কত, 12তম। তাহলে আমরা বলতে পারি ওই ব্যক্তির পরে আরো কতজন আছে, ইজিলি বলতে পারি, তার মানে কি ওই ব্যক্তির পরে আরো কতজন আছে, 23 থেকে 12 বিয়োগ করলেই সেটা পাবো, তাহলে কত হয়, তাহলে হয় 11 জন, তাহলে কত হয় 11 জন, তাই তো। তার মানে কি ওই ব্যক্তির পরে আরো 11 জন আছে, তাহলে আমরা বলতে পারি যে পিছন থেকে ওই ব্যক্তির স্থান কত হবে, 11 জনের ঠিক পরে হবে, 11 জনের ঠিক পরে বলতে ওই ব্যক্তির স্থান হবে 12তম, তাই তো। 11 জন তার পরে আসে, তো 11 জনের পরের ব্যক্তি হবে কি 12তম ব্যক্তি, তাহলে কি হবে 12ই আনসার হবে, রাইট। এই ধরনের কোশ্চেন আমরা কি করব, এক তো এইভাবে করতে পারো, ঠিক, আর একটা এইভাবে করতে পারো যে টোটাল যত সংখ্যা বলবে
তার থেকে সোজাসুজি মাইনাস করবে, তারপরে +1। এইভাবে চাইলে তোমরা করতে পারো, বা এইভাবে আস্তে আস্তেও করতে পারো। ঠিক আছে, সোজা কোশ্চেন। পরেরটা করো। দেখো কি বলছে, একটি অ্যাসেম্বলিতে 32 জন ছাত্রের একটি সারিতে সার্ভি সামনের দিক থেকে নবম স্থানে দাঁড়িয়ে আছে। সামনের দিক থেকে কি বলছে? নবম বলছে, তাই তো? সামনের দিক থেকে কি বলছে? নবম বলছে। এবার সারির শেষের দিক থেকে কত? আমরা জানি টোটাল কতজন ছিল? 32 জন। তাহলে আমরা কি করব? 32 থেকে 9 মাইনাস করব। 32 থেকে 9 মাইনাস করলে কত আসবে? আসবে হচ্ছে 23 জন। তার মানে কি সুরভির পরে আরো কতজন আসে? সুরভির পরে আরো 23 জন আসে সারিতে। তাহলে শেষের থেকে সুরভির স্থান কত হবে? 23-এর পরে, তার মানে কত হবে? 24তম স্থানে আসে কত? কে? 24তম স্থানে আসে সুরভি শেষের দিক থেকে, তাই তো? সেম কোশ্চেন। দেখো কি বলছে, উত্তর দিক থেকে দাঁড়িয়ে থাকা 29 জন ছাত্রের একটি সারিতে ডান দিক থেকে আনোয়ারের স্থান 16তম। ডান দিক থেকে আনোয়ারের স্থান কত? 16তম। টোটাল কতজন ছিল? 29 জন। এবার কি বলছে, সারির বাম দিক থেকে তার অবস্থান কত? তার মানে কি এই দিক থেকে তাকে বের করতে বলছে তার অবস্থান। তাহলে কি করব আমরা? 29 থেকে 16 বাদ দেব। তার মানে কত আসবে? আসবে হচ্ছে 13। তার মানে আমরা বলতে পারি যে আনোয়ারের আগে আরো কতজন আছে? 13 জন। তাহলে সামন থেকে আনোয়ারের স্থান কত হবে? 13 পরের সংখ্যা, মানে 14তম। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে আরেক ধরনের কোশ্চেন, যেখানে কি বলছে, অর্পিত ছেলেদের একটি সারিতে যে কোনো দিক থেকে 16তম স্থানে আছে। ওই সারির মোট কতজন আছে? দেখো এটা ঠিক ওই প্রথম টাইপেরই মতন, খালি একটা জিনিস, এখানে একটাই সংখ্যা দেওয়া। সেখানে কি বলছে? বলছে অর্পিত একটি ছেলেদের সারিতে যে কোনো দিক থেকে 16তম। তার মানে কি এপাশ থেকেও 16তম, বা এপাশ থেকেও আবার কততম? 16তম। তাহলে আমরা কি করব? দুইটা সংখ্যাই আমরা পাইলাম 16। তাহলে 16 16 হবে 32। শেষে আমরা কি করি? -1। তাহলে আমরা বলতে পারি যে টোটাল কতজন আছে সারিতে? টোটাল আছে 31 জন, তাই তো? দেখো সেম ধরনের কোশ্চেন, এগুলো কিন্তু সব তোমাদের প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। কি বলছে, একটি সারিতে রাহুলের স্থান উভয় দিক থেকে 10তম। তাহলে সারিতে মোট কতজন লোক আছে? উভয় দিক থেকে 10তম মানে যে কোনো দিক থেকেই দেখো তার স্থান কত? 10 নম্বরে তার স্থান। তাহলে কি হবে? 10-এর এই যে কোনো দিক থেকে তার আগে কতজন থাকবে? 9 জন। এই পাশ থেকেও 9 জন। তাহলে আমরা বলতে পারি কতজন? 19 জন। বা এইভাবে করতে পারো, 10 10 যোগ করলে 20, -1 করলে কত হবে? 19। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এটা আবার আরেক ধরনের টাইপ, যেখানে কি বলছে, 30 জন ছাত্রের একটি সারিতে রবি বাম দিক থেকে 12তম স্থানে, প্রিয়া ডান দিক থেকে 8তম স্থানে। রবি আর প্রিয়ার মধ্যে কতজন আছে? দেখো এতক্ষণ আমরা তিন ধরনের কোশ্চেন দেখলাম। প্রথম টাইপে আমরা কি দেখলাম? প্রথম টাইপে আমরা দেখলাম যে একজন ব্যক্তি ছিল, তার স্থান সামন থেকে পিছন থেকে দুই পাশ থেকেই দেওয়া। আমাদেরকে বের করতে হয়েছিল আমাদেরকে বের করতে হয়েছিল টোটাল সারিতে কতজন আছে। দ্বিতীয় টাইপে আমরা কি দেখলাম? দ্বিতীয় টাইপে আমরা দেখলাম সারিতে মোট কতজন আছে সেটা দেওয়া আছে, এবং একজন ব্যক্তির একদিক থেকে স্থান দেওয়া আছে। আমাদেরকে কি করতে হয়েছে? আমাদেরকে অপর দিক থেকে সেই ব্যক্তির স্থান কত সেটা বের করতে হয়েছে। আরেকটা আমরা দেখলাম যে একজন ব্যক্তি সারিতে দুই পাশ থেকেই কি সেম স্থানে আছে। এবার আমাদেরকে কি বের করতে হয়েছিল? আমাদেরকে বের করতে হয়েছিল সেই সারিতে টোটাল কতজন আছে। এবার এটা হচ্ছে 4 নম্বর টাইপ, যেখানে আমাদেরকে কি দেওয়া আছে? সারিতে মোট কতজন আছে সেটাও দেওয়া আছে, কিন্তু এবার দুইজন ব্যক্তির স্থান দেওয়া আছে, দুই পাশ থেকে দেওয়া আছে। এবার এই দুইজনের মিডিলে কতজন বসবে আমাদেরকে সেটা বের করতে হবে। দেখো এবার আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে 30 জনের একটি সারিতে।
তার মধ্যে সারিতে টোটাল কতজন আছে? সারিতে টোটাল তোমার মোট 30 জন আছে। এবার কি বলছে? রবি বাম দিক থেকে 12তম, তার মানে কি রবির স্থান বাম দিক থেকে কততম? 12তম। এবার কি বলছে? প্রিয়া ডান দিক থেকে 8তম স্থানে, তার মানে কি পিছন থেকে প্রিয়ার স্থান কত? 8তম। কে? প্রিয়া। এবার আমাদেরকে কি করতে হবে? এই রবি আর প্রিয়ার মিডিলে কয়জন আছে সেটা বের করতে হবে। সেটা আমরা কিভাবে করব? সোজাসুজি এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। 8 আর 12 যোগ করলে কত হবে? 20। আর সেটা টোটাল সংখ্যার থেকে বিয়োগ করব। তাহলে কতজন আসবে? 10 জন হবে। কতজন হবে? 10 জন হবে রবি আর প্রিয়ার মিডিলে। ঠিক আছে, অ্যান্সার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? যখন তোমাদেরকে মিডিলে দুজন ব্যক্তির স্থান দেওয়া থাকবে, টোটাল সারিতে টোটাল কতজন আছে সেটাও দেওয়া থাকবে, তোমাদেরকে বের করতে বলবে কি তাদের মিডিলে কয়জন আছে। সেই ধরনের কোশ্চেনে আমরা কি করব? এরকম সোজাসুজি দুজনের স্থান যোগ করব, টোটাল সংখ্যার থেকে বিয়োগ করব। ঠিক আছে, এবার কি বলছে? 45 জনের একটি সারিতে মোহন সামনের দিক থেকে 16তম। টোটাল কতজন ছিল? 45 জন। মোহনের স্থান কি বলছে? সামন থেকে কততম? 16তম। কে? মোহন। এবার কি বলছে? সোহন পিছন থেকে 12তম, তার মানে কি পিছন থেকে সোহনের স্থান কত? 12তম। সোহনের স্থান কত? 12তম। এবার মোহন আর সোহনের মিডিলে কতজন আছে সেটা বের করতে হবে। তাহলে আমরা কি করব? দুইজনের স্থান যোগ করব। তাহলে 16 আর 12 যোগ করলে কত হবে? 28। এই 28 আমরা কি করব? টোটাল সংখ্যার থেকে বিয়োগ করব। 45 থেকে 28 বিয়োগ করলে কত হবে? তোমার 17, তাই তো? তাহলে কি হবে? বি নাম্বার 17 হবে অ্যান্সার। ঠিক আছে, আশা করি কারো কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, দেখো কি বলছে? একটি সারিতে 25 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। অমিত সামন থেকে কততম স্থানে? অমিত সামন থেকে 7th। টোটাল কতজন ছিল? 25 জন। এবার কি বলছে? নেহা পিছন থেকে 12তম। নেহা স্থান পিছন থেকে কততম? 12তম। এবার কি বলছে? অমিত আর নেহার মিডিলে কতজন আছে? তাহলে কি করব? অমিত আর নেহার স্থান যোগ করব। দুটোকে যোগ করলে কত হবে? 19। 12 আর সাথে 19, যেটা 25 থেকে আমরা কি করি? বিয়োগ করি। তাহলে কত আসবে? 6 হবে রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো কি বলছে? এটা হচ্ছে তোমাদের আরেক ধরনের টাইপ। এখানেও তোমাদেরকে মিডিলে কতজন আছে সেটাই বের করতে হবে, কিন্তু এটা আরেকটু আলাদা। এটাকে একটু স্টার মার্ক দিয়ে সবাই লক্ষ্য করবে একটু। দেখো কি বলছে? মোট 62 জন ব্যক্তির একটি উত্তর দিকে মুখ করে একটি সারিতে দাঁড়িয়ে আছে। কতজন? টোটাল আছে 62 জন। এবার কি বলছে? শ্লোক ডান দিক থেকে 20তম স্থানে আছে। ডান দিক থেকে শ্লোকের স্থান কত? 20তম। এবার কি বলছে? বিপুল বাম দিক থেকে কততম স্থানে? বিপুলের স্থান বাম দিক থেকে, সরি, কি বলছে? বলছিল শ্লোকের স্থান ডান দিক থেকে 20তম, তার মানে এপাশ থেকে কততম? 20তম শ্লোক। তারপরে কি বলছে? বলছে বিপুল বাম দিক থেকে 45তম, তার মানে কি এপাশ থেকে বিপুলের স্থান কত? 45। সরি, বিপ্লব। এবার কি বলছে? শ্লোক আর বিপ্লবের মিডিলে কতজন আছে? দেখো এবার আমরা কি করব? আমরা সাধারণত জানি দুজনের স্থানকে আমরা যোগ করব যখন মিডিলের সংখ্যা বের করতে বলে। তো 45 আর 20 যোগ করলে কত হবে? 65। কিন্তু 65 টোটাল সংখ্যার থেকে কি হয়ে গেল? বড় হয়ে গেল। যখন দেখবা এরকম টোটাল সংখ্যার থেকে বড় হবে, যেমন এই কোশ্চেনে হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? 62 আর 45-এর ডিফারেন্স যেমন এখানে 3 হইতেছে, এই দুইটা সংখ্যার আমরা কি করব? বিয়োগফল বের করব। তো 62 আর 65-র বিয়োগফল কত হবে? 3, মানে ডিফারেন্স হবে 3।
তার থেকে কি করব 2 মাইনাস করব, মানে আমরা বলতে পারি শ্লোক আর বিপ্লবের মিডিলে কয়জন আছে, একজন আছে। এবার আমরা 2 কেন মাইনাস করব? আসলে এই কোশ্চেনটায় কি হয়েছে, যেমন আগের কোশ্চেনে আমরা দেখছিলাম যে এদের মিডিলে এই পাশ থেকে একজন আসছে, এই পাশ থেকে একজন আসছে এবং এদের মিডিলে কিছু ব্যক্তি আছে। কিন্তু এই কোশ্চেনটায় কি হয়েছে, এই কোশ্চেনটাতে বিপ্লব বিপ্লব শ্লোককে ক্রস করে গেছে, মানে শ্লোক পিছন থেকে বিপ্লবের আগে বসছে, আর বিপ্লব ছিল 45তম। টোটাল কতজন ছিল, টোটাল ছিল তোমার 62 জন। ঠিক, তো আমাদেরকে যেহেতু মিডিলে কয়জন আছে সেটা বের করতে লাগে, সেহেতু যদি আমরা এই দুজনের ডিফারেন্স বের করি, যদি এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করি, তাহলে কি হয়ে যাবে, টোটাল সংখ্যার থেকে বড় হয়ে যাবে। আর এদের যদি যখন আমরা বিয়োগফল বের করব তখন বেরোবে এদের দুইজনকে সহ, এদের মিডিলে কতজন আছে সেই সংখ্যাটা বেরোবে। ঠিক আছে, মানে বিপ্লব যখন আমরা এই টোটাল এই দুজনের সংখ্যাকে যোগ করব, যেমন এখানে 45 আর 20 আসলো, কত হইলো 65। এই 65 আর আমরা জানি টোটাল সংখ্যা কত ছিল 62। তো এদের দুজনের ডিফারেন্স কত হইতে, দুইটা সংখ্যার ডিফারেন্স কত হইতেছে 3। এই 3-এর মধ্যে কে কে আছে, এই 3-এর মধ্যে তোমার বিপ্লবও আছে, তার সাথে শ্লোকও আছে, এবং এদের মিডিলে যেই কয়জন আছে সেই সংখ্যাটাও আছে। কিন্তু আমাদেরকে যেহেতু বিপ্লব আর তোমার শ্লোকের মিডিলে কয়জন বসছে সেটাকে বের করতে বলছে, তাই আমরা শেষে কি করি, -2 করি। ঠিক আছে, তাই সেই জন্যই আমরা -2 করি। কিন্তু আগের কোশ্চেনগুলোতে এরকম ব্যাপার ছিল না, কারণ আগের কোশ্চেনগুলোতে কি ছিল, তোমার সামনের ব্যক্তি সে সামনেই ছিল আর পিছনের ব্যক্তি সে পেছনেই ছিল, আর এই দুইটা সংখ্যাকে যখন আমরা বাদ দিছি তখন এদের দুজনের ডিফারেন্সটাই বের হয়েছে, মানে এদের দুজনের মিডিলে যেই কয়জন বসছিল সেই সংখ্যাটাই এক্স্যাক্টলি বের হইতো। কিন্তু যখনই কি হবে, দুজনের স্থান আমরা যোগ করার পরে টোটাল সংখ্যার থেকে বড় হয়ে যাবে, তখন কি হবে, এদের দুজনের মিডিলে এক্স্যাক্টলি মিডিলে কয়জন বসে সেটার সাথে সাথে কি হবে, সেটার সাথে সাথে এই দুজনকেও ধরা হবে। যেমন এখানে 3জন আসছে, এই 3জনের মধ্যে কে আছে, শ্লোকও আছে, তার সাথে বিপ্লবও আছে, এবং এদের দুজনের মিডিলে কয়জন আছে সেটাও আছে। সেই জন্য আমরা কি করি, মিডিলে দুজনকে আমরা কি করতে হয়, দুজনকে আমাদের মাইনাস করতে হয়। কারণ আমাদেরকে কোশ্চেনে কি বলছিল, আমাদেরকে কোশ্চেনে বলছে বিপ্লব বিপ্লব আর হচ্ছে শ্লোকের মিডিলে কয়জন আছে, তার মানে কি এদের দুজনকে ধরা যাবে না, তাই আমরা শেষে কি করি, 2 মাইনাস করি। ঠিক আছে, সেম টাইপের কোশ্চেন কি বলছে দেখো, বলছে 42 জন ব্যক্তির একটি সারিতে রিচা সারির বাম দিক থেকে কততম, 26তম। কতজন, 42 জন। তারপরে কি বলছে, রাজন বলছে সারির ডান দিক থেকে কততম, 19তম। ঠিক আছে, এবার কি বলছে, তাদের মাঝখানে কতজন ব্যক্তি আছে, তাদের মাঝখানে কতজন ব্যক্তি আছে সেটা বের করতে বলছে। আমরা কি করব, সোজাসুজি যোগ করব। তো 26 আর 19 যোগ করলে কি হবে, 26 আর 19 যোগ করলে হবে হচ্ছে 45। কিন্তু আমরা জানি টোটাল কতজন ছিল, 42 জন ছিল, তাই তো। তাহলে আমরা কি করব, এই টাইপের কোশ্চেনগুলোতে দুইটার মধ্যে ডিফারেন্স বের করব। যেমন 45 আর 42-এর মধ্যে ডিফারেন্স বের করলে কত আসবে, 3 আসবে। তারপরে আমরা কি করব, এক্সট্রা -2 করব। 2 কিসের জন্য করি, কারণ এইখানে এই 3জনের মধ্যে কে কে আছে, এই 3জনের মধ্যে তোমার রাজনও আছে, তার সাথে রিচাও আছে। কিন্তু আমাদেরকে কি বলছে, এদের দুইজনের মিডিলে কয়জন আছে সেটা বের করতে বলছে, তাই আমরা শেষে -2 করি। তো এই ধরনের কোশ্চেনটায় তোমরা একটু স্টার মার্ক দিয়ে রাখবা, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু আসছিল 2025-এ। দেখো কি বলছে, রমন তার বোন শিখা একই শ্রেণীতে পড়ে। একটি পরীক্ষায় রমনের স্থান নিচের থেকে 11তম এবং একই পরীক্ষায় শিখার স্থান উপরের থেকে
প্রথম। যদি রামন আর শিখার মাঝে 11 জন শিক্ষার্থী থাকে তবে ওই শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? এটা সোজা। কি বলছে? বলছে যে রমনের স্থান নিচের থেকে 11তম। তো রমনের স্থান নিচের থেকে কততম? 11তম। আর কি বলছে? শিখার স্থান, আর বলছে শিখার স্থান প্রথম। তো শিখা কি? শিখা হচ্ছে প্রথম, ফার্স্ট। এবার কি বলছে? তাদের মিডিলে কয়জন আছে? তাদের মিডিলে আছে 11 জন। তাহলে সারিতে টোটাল কতজন হবে? তাহলে আমরা সবগুলোকে যোগ করব। 11 11 22 আর একে কতজন হবে? 23 জন হবে। ঠিক আছে, এটাও তোমাদের 2025-এর কোশ্চেন। এবার কি বলছে? সাক্ষী ওপর থেকে 18তম র্যাঙ্ক পেয়েছে এবং রাভিনা নিচের থেকে 13তম র্যাঙ্ক পেয়েছে। সাক্ষী এবং রাভিনার র্যাঙ্কের মাঝখানে কেবল 3জন ছাত্র আছে। ক্লাসে মোট ছাত্রের সংখ্যা কত? একই রকম, একজনের স্থান দিছে এক পাশ থেকে 18তম, আরেকজনের স্থান দিছে আরেক পাশ থেকে 13তম। তাদের মিডিলে 3জন আছে। তাহলে আমরা কি করব? সবগুলো সংখ্যাকে যোগ করব। তাহলে কত আসবে? 18 13 আর 3 কত হবে? 14 আর 1 3 34। অ্যান্সার কত আসবে? 34। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই তোমাদের র্যাঙ্কিং টেস্টের যেই টাইপগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসছে, সেই টাইপগুলো তোমরা এই টাইপগুলোকে ভালো মতন দেখতে পারো। ঠিক আছে, তার সাথে তোমরা আরেক কাজ করতে পারো যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে 46টা শিফটের তোমার স্যাম্পল কোশ্চেন আপলোড করা করছে তোমার অফিসিয়াল চ্যানেলে। তো সেখান থেকে সেই শিফটগুলো ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারো। তাহলে তোমাদের সেখান থেকে ম্যাথ, তার সাথে রিজনিংয়ের এবং আরও যে জিকে সায়েন্স সেই পোর্শনগুলো রয়েছে, সেই পোর্শনের কোশ্চেনগুলো তোমাদের সাথে সাথে প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা র্যাঙ্কিং টেস্টের কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে সবাই। আর তোমরা কমেন্টে জানাইতে পারো যে পরবর্তী কি ধরনের কোশ্চেন তোমাদের প্রয়োজন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।